শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা প্রতিদিনের তুলনায় একটু আলাদা এই কারণে এই যে ছোট্ট পরীটাকে তোমরা সবাই দেখছো, আজকে তার জন্য বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়েছে। এই যে ছোট্ট পরীটা এখন খুবই ব্যস্ত, তার মার সঙ্গে সে পুজোর নিয়ম করছে। এদিকে পিঁড়িতে পান ঘট বসানো হয়েছে। এই পুজোটাকে আমরা বলি শুভচণ্ডীর তেলপান। এই যে পাশের বাড়ির মামি মাসিরা সবাই আসছে। এই তো ছোট্ট পরি, ইস যেই মাটিতে শোয়ালো অমনি কান্না। হ্যাঁ ওইদিকে পুজো শেষ হতে হতে দুপুর গড়িয়ে আসে। অমনি তাড়াতাড়ি দুপুরে রান্না জোগাড় করে উনুন ধরাই দিলাম। আর কি, ডাল ভাত করব, করেই ফেলি। এদিকে ডালটা হচ্ছে, ওইদিকে কচু পাতা সিদ্ধ হচ্ছে। আমার ভাত আরও যে ভাজার আইটেমগুলো সেগুলো আমি আগেই করে ফেলছি। ডালটা প্রায় হয়ে গেছে, এখন নামানোর সময়। সকালবেলা একটু ডালে চালে খিচুড়ি করছিলাম, ওটা তো ততক্ষণে পেটে গিয়ে মনে হজমও হয়ে গেছে। এই যে আমার ডালটা এখন একেবারে তৈরি, আমি নামাবো। এই যে কচু পাতার টকটা বসাই দিচ্ছি। ঘুটো ঘুটো ঘুটোরে ঘুটো, ঘুটনি দিয়ে ঘুরতে থাকো যাতে পেটের খিদাটা আর একটু বাড়ে। ইটস সো হার্ড ওয়ার্ক। আজ সন্ধ্যা টাইমটা খুব মজা হবে, কেন জানো? কারণ বাড়িতে অতিথি আসবে। অতিথি বলতে আমার ননদ, আমার ননাস, আমার ভাগ্নিরা সবাই আসবে আজকে বাড়িতে। সন্ধ্যাবেলা আজকে বাড়িতে কীর্তন হবে, কত লোকজন আসবে, বৈষ্ণবরা আসবে। ব্যাস আর কি, মজাই মজা। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নেই, হয়ে গেছে প্রায় কমপ্লিট। এদিকে উনুন পাড় তাড়াতাড়ি গুছিয়ে দুটো ভাত নিয়ে বসে পড়ি। পেটে তো আমার মানছে না, ঝটপট খেয়ে উঠি। দিদিরা আবার যখন তখন ঢুকে যাবে, তাই না? তাদের বলেছিলাম একটু সকাল সকাল ঢুকতে, কই আসলো। তাদের বলে কাজ ও কাজ, কত কাজ। কি আর বলবো, আমাদের তো দুটো হাত, তাদের আবার নানান অজুহাত। এই যে সন্ধ্যাবেলায় তাদের আগমন ঘটলো এতক্ষণে। আসেন আসেন। এই যে এইটা আমার বড় ননাস, ওইটা আমার ছোট মেয়ে বোতল মাথায়, আর এই পাশে আমার ছোট ভাগ্নি। দেখুন মেয়ের হাতে আইসক্রিম পেয়ে বাবা তো একেবারে খুশিতে আত্মহারা। ও, এনার পরিচয় তো দেইনি, ইনি আমার শ্বশুর মশাই। আমার মেয়ে তাদের সেই দোকানপাট থেকে গিয়ে আগিয়ে আনছে। পিসি আসবে বলে সে একেবারে খুশি, বোতল মাথায় করে নিয়ে চলে আসে স্প্রাইটের। এই যে দিদি পুরো ক্লান্ত হয়ে বাড়ি ঢোকে, এত গরম। এটা আমার ছোট ননদ। দিদি আমাদের সকলের জন্য আমিত্তি নিয়ে আসে, আমার তো খুবই পছন্দের, আমি নিয়ে বসে যাই। আর ওদিকে আমার ছেলে আমারটা আমাকেই খেতে দেবে না। দেখুন এই যে এদিকে পায়েস রান্না চলছে, এটা আমার মামি শাশুড়ি পায়েস রান্না করছে। ব্যাস এই যে আমার ছেলে কীর্তন আরম্ভ হতেই নাচা শুরু, খুশি কত। ওর মন তো আজকে খুশিতে এক লাফে কোন গাছে যে উঠবে। ওর নাচ দেখে সকলে একেবারে মুগ্ধ। ইস, ঘেমে এদিকে অস্থির, তবু নাচা থামবে না, নাচতেই থাকবে। ইস ইস দুষ্টু বুড়া। আমি ঘরের ভিতরে রেডি হচ্ছিলাম, আমার মেয়ে আবার মোবাইল নিয়ে এসে ভাইয়ের ভিডিও বানাচ্ছিল, ভাই নাচছে দেখে। ইস ইস, কত মানে ভঙ্গিমা ওর। মনটা আমার গায়ে রে, খুশিতে নাচি তা ধিন তা। আজি কি আনন্দ আহা আকাশে বাতাসে। আমি আর আমার ছোট ননদ এখানে নমস্কার করতে আসি। এখানে সবাই গুরুজন বৈষ্ণবরা বসে আছে। তো চলো সবাইকে একটু প্রণাম করে নিই ভক্তি ভরে, একটু দক্ষিণা দিয়ে তারপর প্রণাম করি। প্রণাম সেরে এবার বসবো গিয়ে
আসরে একটু কীর্তন শুনবো। এই যে বসে পড়লাম কীর্তন শুনতে। তো বন্ধুরা আজকে এইখানেই শেষ করি, বিদায় নিই। তোমরা সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।